রমজান মাস শুরু হতে যাচ্ছে, যার কারণে পুরো মহল্লায় আনন্দের ছড়াছড়ি। বিকেলের পড়ন্ত রোদে রাস্তাগুলোর স্বর্ণালী আভায় ঝলমল করছে। একটা ব্যস্ত মোড় দিয়ে স্কুল থেকে ফিরছে কয়েকজন ছাত্র ও ছাত্রী। রাস্তার পাশে আরিফ চাচা গরম গরম সিঙ্গারা সমোচা ভাজছে, যার সুঘ্রাণ বাতাসে মিশে আছে। মাশাল্লাহ, আরিফ চাচার সিঙ্গারা আসলে অনেক মজা। মনে হয় সারা দিন এখানে বসে বসে খায়। ঠিকই বলেছ সাজ্জাদ, আসলেই আরিফ চাচার সমুচা আর সিঙ্গারা পুরো মহল্লায় ফেমাস। এক কথায় আরিফ চাচা আমাদের ভাইরাল। তা বাবারা, তোমরা স্কুল থেকে ফিরছো নাকি? আর কিছু খাবে? জি চাচা, আজ স্কুল ছুটি দিয়ে দিল, আর কাল থেকে তো রোজা। তাই দুই বন্ধু শেষবারের মতো আপনার দোকানের গরম গরম সিঙ্গারার সমোচার স্বাদ নিতে এলাম। কাল থেকে রোজা শুরু, আর স্কুলেও বন্ধ। এই বলে আব্দুল্লাহ ও সাজ্জাদ সেখান থেকে বাড়ির দিকে রওনা হলো। আর মাত্র একদিন, কাল থেকেই রোজা শুরু। আহা, কি যে আনন্দ লাগতাছে আমায়, বলে বোঝাতে পারবো না। হ্যাঁ ভাই, আমিও খুব খুশি। এবার আমি সবগুলো রোজাই রাখবো ইনশাল্লাহ। কালকের জন্য আমার আম্মু দারুণ একটা প্ল্যান করেছেন। সেহেরিতে থাকবে পরোটা, গরুর কলিজা ভুনা, ডিমের কারি, আর কি যেন একটা নতুন ডিশ। হ্যাঁ, আম্মু বলেছিলেন চিজ স্টাফড পরোটা। আর ইফতারের কথা শুনলে তো তোমার বাধা ঘুরে যাবে। ও, এত কিছু! তাই ইফতারে কি কি থাকবে বলো তো শুনি। তুমি তো জানোই আমার বাবা কত বড় ব্যবসায়ী, তাই প্রতি বছর আমাদের রমজান এত এত খাবার দিয়েই কাটে। ইফতারে খেজুর তো থাকবেই, তারপর থাকবে কাবাব, চিকেন রোল, বিরিয়ানি, ফালুদা, লাচ্ছি। আচ্ছা জানিস, আমাদের বাবুজি খাস্তা জিলাপি বানাতে পারে। আহা, ইফতারের সময় এক কামড় দিলেই মুখে মিশে যায়। আব্দুল্লাহর এমন কথা শুনে সাজ্জাদ চুপচাপ হাঁটতে থাকে, কিন্তু কোনো কিছুই বলে না, কেননা সে সাধারণ মধ্যবিত্ত ঘরের ছেলে ছিল। এত বাহারি আয়োজন তার বাড়িতে কখনোই হয় না। কি হলো, চুপ করে আছো কেন বন্ধু আমার? না, কিছু না। আমি ভাবছিলাম আমাদের ইফতারে এগুলো কিছুই থাকে না। তবে আম্মা বলেন রোজার আসল আনন্দ খাবার নয়, ধৈর্যে। কি, তোমার ইফতারে কিচ্ছু থাকে গা? না না, কিছু না, বলিনি। থাকে তো, কিন্তু আমাদের মতো গরিবদের ইফতার সাধারণ হয়। খেজুর, মুড়ি, একটু ছোলা, আর হয়তো এক গ্লাস শরবত। কখনো কখনো শুধু পানি দিয়ে ইফতার করতে হয়। মুখে বলার চেষ্টা করে, কিন্তু ওমর অবাক হয়ে যায়। তার মনে হতে থাকে, এটা কেমন ইফতার, এত কম খাবারে কিভাবে আনন্দ হয়। তাহলে তুমি কখনো জিলাপি খাওনি? খেয়েছি তো, ঈদে কেউ দিলে খাই, বা যদি আব্বা একদিন বেশি কাজ পেয়ে বেশি টাকা আনতে পারে, তাহলেই আম্মা বাজার থেকে একটু আনেন। প্রিয় বন্ধুগণ, এরপর কি হলো তাদের মধ্যে দেখতে হলে অবশ্যই পরবর্তী ভিডিও পাওয়ার জন্য অপেক্ষা করুন। চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, পাশে থাকুন। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।